নমস্কার সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে আবার এসেছি অনলাইন ক্লাসে চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বাংলা দ্বিতীয় পত্র নিয়ে। আমি আজকে বাংলা দ্বিতীয় পত্রের লিঙ্গ এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। তোমরা যারা আছো তারা বইটা নিয়ে সামনে বসো, আমি আলোচনা করতেছি, আমারটা শোনো আর বইটা দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, লিঙ্গ লিঙ্গ শব্দটির অর্থ কি? লিঙ্গ শব্দটির অর্থ হলো লক্ষণ বা চিহ্ন। যে লক্ষণ বা চিহ্ন দ্বারা আমরা স্ত্রী পুরুষ উভয় বা অথবা অপ্রাণীবাচক শব্দ বুঝি, তাকে আমরা ব্যাকরণের ভাষায় লিঙ্গ বলি, যেমন মা, বাবা, ভাই, বোন, বই, শিশু ইত্যাদি। এরপর আসো, লিঙ্গ কত প্রকার? লিঙ্গ আমরা সবাই জানি, তোমরাও জানো, যেহেতু আগের ক্লাসে তোমরা এই বিষয়টা নিয়ে পড়ছো। লিঙ্গ 4 প্রকার। কি কি? পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ এবং ক্লীবলিঙ্গ। এবার আসো, পুল্লিঙ্গ কাকে বলে? যেসব শব্দ দ্বারা পুরুষ জাতিকে বোঝায় বা অর্থাৎ ধরো পুরুষ জাতীয় প্রাণীকে বোঝায়, তাকে আমরা বলি পুল্লিঙ্গ, যেমন বাবা, ভাই, ছেলে ইত্যাদি। এবার আসো, স্ত্রীলিঙ্গ। যেসব শব্দ দ্বারা স্ত্রী জাতিকে বোঝায়, স্ত্রী বা নারী জাতিকে বোঝায়, অথবা নারী জাতীয় স্ত্রী জাতীয় প্রাণী বোঝায়, তাকে আমরা স্ত্রীলিঙ্গ বলি, যেমন মেয়ে, মা, স্ত্রী ইত্যাদি। এরপর আসো, উভয়লিঙ্গ। যেসব শব্দ দ্বারা স্ত্রী পুরুষ অথবা স্ত্রী পুরুষ উভয়ই বোঝায়, তাদেরকে আমরা বলি কি? উভয়লিঙ্গ। যেমন এই যে দেখো, শিশু, মানুষ, সন্তান। এবার আসো, ক্লীবলিঙ্গ। যেসব শব্দ দ্বারা পুরুষ বা স্ত্রী কোনোটাই না বুঝিয়ে অপ্রাণীবাচক বস্তুকে বোঝায়, তাদেরকে আমরা বলি ক্লীবলিঙ্গ, যেমন চেয়ার, টেবিল, কলম ইত্যাদি। এবার আসো, লিঙ্গ পরিবর্তন। বাংলা ভাষায় পুল্লিঙ্গকে স্ত্রীলিঙ্গে রূপান্তরের বেশ কয়েকটি নিয়ম রয়েছে, যেমন প্রত্যয় যোগের পরিবর্তন, শব্দ যোগের পরিবর্তন, ভিন্ন শব্দ যোগ করে পরিবর্তন, শব্দের আগে বা পরে স্ত্রীবাচক শব্দ যোগ করে পরিবর্তন, যৌগিক শব্দের পুরুষবাচক অংশটিকে স্ত্রীবাচক শব্দে পরিবর্তিত করে পরিবর্তন। আমি আবার বলি, দেখো কতগুলো পরিবর্তন আছে। প্রত্যয় যোগ করে আমরা লিঙ্গ পরিবর্তন করতে পারি, আবার ভিন্ন শব্দ যোগ করে আমরা লিঙ্গ পরিবর্তন করতে পারি, আবার শব্দের আগে বা শব্দের পরে স্ত্রীবাচক শব্দ যোগ করে, পুল্লিঙ্গ শব্দের আগে বা পুল্লিঙ্গ শব্দের পরে আমরা স্ত্রীলিঙ্গ শব্দ যোগ করে লিঙ্গ পরিবর্তন করতে পারি। এবার আসো, যৌগিক শব্দের পুরুষবাচক অংশটিকে স্ত্রীবাচক শব্দে পরিবর্তিত করে আমরা লিঙ্গ পরিবর্তন করে থাকি। এবার আসো, আমরা প্রথম যে পরিবর্তনটা করছি ওটা ছিল কি? প্রত্যয় যোগ করে পরিবর্তন। এবার আসো, প্রত্যয় যোগে লিঙ্গ পরিবর্তনের নিয়মাবলী। অকারান্ত পুল্লিঙ্গের শেষে আ প্রত্যয় যোগ করে লিঙ্গ পরিবর্তন করা হয়, যেমন মাননীয়, মাননীয়া, আ এখানে আ হয়েছে, মাননীয়র সাথে মাননীয় এখানে অ, আর মাননীয়া এখানে আ যোগ হয়ে পরিবর্তিত হয়েছে। বা আরেকটা উদাহরণ দেখো, সরল, সরলা, এখানেও আ পরিবর্তন হয়ে সরলা শব্দটা হয়ে স্ত্রীলিঙ্গে পরিবর্তিত হয়েছে। আরেকটা দেখো, সরে ও এবং আ এ কারান্ত পুল্লিঙ্গ বিশেষ্য পদের শেষে ই প্রত্যয় যোগ করে স্ত্রীলিঙ্গে রূপান্তরিত হয়েছে, যেমন দানব, দানবী, ই যোগ হয়ে এখানে দানবী হয়েছে, কপট, কপতি। এরপরে আবার দেখো, পুল্লিঙ্গ শব্দের শেষে অক থাকলে অককে ই করে নিয়ে তার শেষে আ প্রত্যয় যোগ করে আমরা লিঙ্গ পরিবর্তন করতে পারি, যেমন গায়ক, গায়িকা, এখানে ই আর আ, ইকের সাথে আ যোগ হয়ে গায়িকা হয়েছে, লেখক, লেখিকা। এরপরে 2 নম্বর আমরা পড়েছি কি? ভিন্ন শব্দ যোগ করে পরিবর্তন। ভিন্ন শব্দ ব্যবহারে লিঙ্গ পরিবর্তন করা হয়। দেখো, ছেলে, মেয়ে, এখানে ভিন্ন শব্দ, মেয়েটা এসে এখানে ভিন্ন শব্দ যোগ হয়ে এখানে পরিবর্তিত হয়েছে, বাচ্চা, বেগম। আবার দেখো, কর্তা, দাতা ইত্যাদি পুল্লিঙ্গকে অর্থাৎ তকে ত্রি করে স্ত্রীলিঙ্গ করা হয়, যেমন দাতা, দাত্রী, কর্তা, কর্ত্রী। আবার দেখো, শব্দের আগে অথবা পরে স্ত্রীবাচক শব্দ যোগ করে স্ত্রীলিঙ্গ করা হয়, যেমন ভাই, ভাবি, প্রতিনিধি বা মহিলা প্রতিনিধি। কতগুলো পুরুষবাচক শব্দের একাধিক স্ত্রীলিঙ্গ হয়। আবার দেখো, দেবর, দেবরের ননদ, যা। আবার দাদা, দাদা শব্দটা স্ত্রীলিঙ্গ, দাদি, বৌদি বা দিদি। এই হলো আমাদের আজকের লিঙ্গের চ্যাপ্টারটা। তোমরা বাসায় বিশদভাবে আরো বইতে পড়ে নিবা। আজকে এখানে আবার আরেকদিন দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।